সুখ সমৃদ্ধি আর শান্তি কামনা করে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তাদের প্রত্যাশা, পশু কোরবানির মধ্য দিয়ে মানুষের মনের সকল হিংসা ক্রোধ দূর হবে। আর কোরবানি শেষে পশুর বর্জ্যে যেন পরিবেশ দূষণ না হয় তা নিয়ে কোরআন হাদিসের আলোকে বয়ান দেন মসজিদের ইমাম। হাবিব রহমানের প্রতিবেদন। সকাল 7টায় প্রথম জামাত। তার আগে পবিত্র ঈদুল আজহার ফজিলতের বয়ান দেন বাইতুল মোকাররম মসজিদের পেশ ইমাম। জামাতে অংশ নিতে ছেলে বাবার হাত ধরে, আবার বাবা ছেলের হাত ধরে হাজির হয়েছেন। 7টা বাজার সাথে সাথেই সবাই দাঁড়িয়ে যান ঈদুল আজহার নামাজ আদায়ে। এরপর কুশল আর কোলাকুলির মধ্য দিয়ে চলে সৌহার্দ্য বিনিময়। বরাবরের মতো বাইতুল মোকাররম জাতীয় মসজিদে হয়েছে ঈদের 5টি জামাত। সকাল 7টা থেকে শুরু করে প্রতি ঘন্টায় একটি করে 11:30টায় শেষ হয় ঈদুল আজহার জামাত। রাজধানীর বিভিন্ন প্রান্তের বহু মুসল্লি এসব জামাতে অংশ নেন। আল্লাহকে খুশি করার জন্য, যে আমরা সুন্দরভাবে যেন একটা কোরবানি দিতে পারি। নিজের সম্পদকে আটকে না রেখে আল্লাহর প্রতি ছেড়ে দেয়, এটাই আর কি। সবাই কালেমা পড়ল, আসমানের বেলা আসমানে উঠল, জমিনের বেলা জমিনে ডাবায় দো। ফিলিস্তিনে নির্বিচারে হত্যা বন্ধের প্রার্থনা ছিল সবার। তারা প্রত্যাশা করেন পৃথিবী হোক শান্তির আর সহ অবস্থানের। ফিলিস্তিনের মুসলমানদেরকে এবং বিশ্বের উম্মার সকল মুসলমানদের জন্য দোয়া করেছি। যেসব দেশে আমাদের মুসলিম ভাইরা নির্যাতিত নিপীড়িত, তাদের জন্য খাস করে দোয়া করা হয়েছে। মুসল্লিরা বলছেন পশু কোরবানির মধ্য দিয়ে নিজেদের শুদ্ধ হওয়ার দিন আজ। মহান রব পৃথিবী জুড়েই শান্তি বর্ষিত করবেন সেই আশা তাদের। কোরবানিটা হচ্ছে পশু না, নিজের পশুকে, নিজের মনের পশুটাকে আগে আমি কোরবানি দিয়ে দেই, তাইলে আমার কোরবানিটা কবুল হবে ইনশাআল্লাহ। কোরবানি হলো আল্লাহ পাককে খুশি এবং রাজি করার জন্য। আমি সেকেন্ড জামাতে নামাজ পড়লাম, এখানে সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। কোরবানির পশুর বর্জ্যে পরিবেশ যাতে দূষিত না হয় সেটিও বয়ানে তুলে ধরে মসজিদের ইমাম। পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে মুসল্লিরা বলছেন আল্লাহ পাক যেন তাদের কোরবানি কবুল করে, এটি ছিল আল্লাহর কাছে তাদের প্রথম চাওয়া। পাশাপাশি বাংলাদেশে সামনের সময় শৃঙ্খলা এবং শান্তি বজায় থাকবে সেটিও প্রার্থনা করেছেন মহান রব্বুল আলামিনের কাছে। হাবিব রহমান, 71, ঢাকা।